ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের কষে দেখি 7.3 অঙ্কগুলো নিয়ে। কষে দেখি 7.3 প্রশ্নগুলো সমাধান করার আগে উপপাদ্য 37 এবং প্রয়োগ 16 ও 17তে কী প্রশ্ন আছে সেটা একটু দেখে নিন। দেখো, উপপাদ্য 37-এ বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, এখানে একটা বৃত্ত এঁকে নিচ্ছি আমি, ঠিক আছে। এটা হচ্ছে একটা উকেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা ধরো অর্ধবৃত্ত এ ও বি, এটা ধরো এ সি বি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে প্রদত্ত বিষয়ে কী লিখব না, প্রদত্ত বিষয়ে লিখব কেন্দ্রীয় বৃত্তের কোণ এ সি বি বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে। প্রামাণ্য বিষয় কী করব না, প্রামাণ্য বিষয় লিখব যে কোণ এসিবি আমাদেরকে প্রমাণ করতে হবে কোণ এসিবি সমান এক সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে। তা প্রমাণে আসো। প্রমাণে দেখো, এটা এ ও বি সি, এটা আমি পি বিন্দু নিচ্ছি। দেখো, এক্ষেত্রে দেখো এপিবি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, সম্মুখ বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। তাহলে আমরা লিখব কি না, এপিবি চাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ বা সম্মুখ পরিধিস্থ কোণ এসিবি এবং সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি, তাই না? এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। অতএব আমরা বলতে পারি কোণ এ ও বি সমানই কোণ 2AC/B। কারণ কি না, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। আবার দেখো, কোণ এ ও বি একটি সরল কোণ, তাই না? অ্যাকচুয়ালি কোণ এ ও বি তো সরল কোণ। অতএব আমরা লিখতে পারি কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, বা এ ও এসিবি সমান আমরা লিখতে পারি 180/2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে। অতএব আমরা পেলাম কি না, কোণ এসিবি সমান এক সমকোণ, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে। 16তে বলা আছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্মকোণ। ঠিক আছে। দেখো, এখানে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, যদি অর্ধবৃত্ত ধরি, এটা হবে আমার অর্ধবৃত্ত। ঠিক আছে। এর থেকে একটা বড় অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ। দেখো, এই বৃত্তাংশটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বড়, ধরো এ সি বি, এটা আমি পি নিচ্ছি। ঠিক আছে। এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। দেখো, এখানে হচ্ছে এ সি বি, এই এ সি বি এই যে বৃত্তাংশটা, দেখো এখান থেকে এতটা বৃত্তাংশ, এটা হচ্ছে আমার অর্ধবৃত্ত থেকে বড়। এ সি বি বৃত্তাংশ, অর্থাৎ এই এ থেকে শুরু করে দেখো এই বি পর্যন্ত, এই বৃত্তাংশটা আমার অর্ধবৃত্তাংশ অপেক্ষা বড়। তাহলে এপিবিটা কী হচ্ছে, ছোট হচ্ছে। তাহলে দেখো, দুটো চাপ হচ্ছে, একটা হচ্ছে এসিবি চাপ, একটা হচ্ছে এপিবি চাপ। এই এসিবি চাপটাকে বলা হচ্ছে অধিচাপ, আর এপিবি চাপটাকে বলা হচ্ছে উপচাপ। আমরা জানি যে চাপটা দৈর্ঘ্য বেশি থাকে সেটাকে অধিচাপ বলা হয়, আর যে চাপটার দৈর্ঘ্য কম থাকে সেটাকে উপচাপ বলা হয়। তাহলে এখানে আমরা কি লিখব না, এখানে প্রদত্ততে লিখব কি, এখানে প্রদত্ততে লিখব যে কোণ
প্রদত্ততে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তে কোণ এসিবি হলো অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ। অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ, তাই না? কারণ দেখো এই কোণটা হচ্ছে আমার অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ। কেননা অর্ধবৃত্ত যদি হতো তাহলে অর্ধবৃত্ত মানে এতটা হচ্ছে, তার থেকে বড় বৃত্তাংশ কোণ হচ্ছে এসিবি। তাহলে এখানে আমাকে প্রমাণ করতে হবে এই এসিবির মান কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে এসিবি কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তাই তো? তাহলে এসিবিটা যদি সূক্ষ্ম কোণ হয় তার মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে। সূক্ষ্ম কোণ কাকে বলে? যে কোণের মান 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে কম, তাকে সূক্ষ্ম কোণ বলা হয়। তাহলে এসিবি সূক্ষ্ম কোণ হবে কারণ 90 ডিগ্রি থেকে ছোট, এটা প্রমাণ করলে আমরা বলতে পারি। তাহলে এখানে প্রামাণ্য বিষয় কী লিখবো আমরা? প্রামাণ্য বিষয় যে কোণ এসিবি লেস দেন 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে? এরপর দেখো কোণ এ ও বি, এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ যার মানটা হবে দেখো 180 ডিগ্রি থেকে কম। কারণ দেখো এটা একটা সরল কোণ ছিল ওই পুরোটা, তাহলে তার থেকে কম হচ্ছে, তার মানে 180 ডিগ্রি থেকে এটা কম হচ্ছে। তাহলে এরপর আমরা প্রমাণে চলে আসি, ঠিক আছে? প্রমাণে কি করব দেখো না, এপিবি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি পাচ্ছি আমরা? সম্মুখ কেন্দ্রস্থ কোণ পাচ্ছি এ ও বি, এবং সম্মুখ বৃত্তস্থ কোণ পাচ্ছি এসিবি, তাই তো? অতএব আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব এ ও বি সমান হবে 2। কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়, অতএব এ ও বি সমান হবে 2 AC/B। আবার দেখো যেহেতু এ ও বি দেখো এই কোণটার মান 180 ডিগ্রি থেকে কম হবে, কোণ এ ও বি লেস দেন 180 ডিগ্রি, বা কোণ 2ACB লেস দেন 180 ডিগ্রি, বা কোণ এসিবি কী হবে? লেস দেন 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি যে কোণ এসিবি একটি সূক্ষ্ম কোণ, ঠিক আছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। দেখো এখানে প্রয়োগ 17তে কী বলা আছে না, প্রয়োগ 17তে বলা আছে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। দেখো এখানে প্রয়োগ 16 এবং প্রয়োগ 17 দুটোই কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, প্রায়ই মাধ্যমিক পরীক্ষায় আসে, ঠিক আছে? আমি যদি অর্ধবৃত্ত ধরি, এটা ধরো অর্ধবৃত্ত, এটা হচ্ছে ও, তার থেকে ছোট একটা বৃত্তাংশ হচ্ছে এটা, ঠিক আছে? ধরো এ সি বি। দেখো এখানে হচ্ছে ও কেন্দ্রে একটা বৃত্ত, ঠিক আছে? এসিবি হচ্ছে তোমার অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্র বৃত্তাংশ কোণ এসিবি। দেখো অর্ধবৃত্ত যদি ধরে এতটা হওয়ার কথা, কিন্তু সেখান থেকে এইটুকু বৃত্তাংশ অর্থাৎ এসিবি, এই বৃত্তাংশের মধ্যে একটা কোণ আছে এসিবি। এই এসিবির মানটা যে স্থূলকোণ এটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি হবে এই কোণটার মান, সেটা দেখালেই প্রমাণ হয়ে যাবে যে এটা স্থূলকোণ, ঠিক আছে? তাহলে এখানে প্রদত্ত বিষয় কী লিখব? প্রদত্ত বিষয় অকেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি হলো অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ।
তাই তো? তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি না, প্রামাণ্য বিষয় কোণ এসিবি স্থূলকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এরপরে কি করব দেখো, একটু অঙ্কন করে নিচ্ছি। এও এবং বিও যুক্ত করলাম। দেখো এখানে ডটটা দিয়েছি কেবলমাত্র তোমাদের, এটা কিছু নয়, জাস্ট তোমাদের অর্ধবৃত্তটা বোঝার জন্য কিন্তু এই ডটটা দিয়েছি। ঠিক আছে, এটা তোমরা নাও করতে পারো। এরপরে দেখো প্রমাণে আসো। প্রমাণে কি করব দেখো, এখানে তাহলে এও আর বিও যুক্ত করেছি। তাহলে এখানে দেখো একটা কেন্দ্রস্থ কোণ পেয়েছি প্রবৃদ্ধ এ ও বি, যেটার মান কিন্তু দেখো 180 ডিগ্রির থেকে বেশি। ঠিক আছে, তাহলে প্রমাণে যখন আমরা করব দেখো এখানে এ পি বি তাহলে কি হচ্ছে অধিচাপ, এ পি বি অধিচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ কত হচ্ছে না প্রবৃদ্ধ এ ও বি এবং সম্মুখ বৃত্তস্থ কোণ এ সি বি। অতএব আমরা বলতে পারি যে প্রবৃদ্ধ এ ও বি ইকুয়াল টু 2AC আবার দেখো এখানে প্রবৃদ্ধ এ ও বি মানে প্রবৃদ্ধ কোণ মানে সেটা 180 ডিগ্রি থেকে বেশি হবে, তাই না? আবার প্রবৃদ্ধ কোণ এ ও বি গ্রেটার দেন 180 ডিগ্রি, বা প্রবৃদ্ধ এ ও বি মানে আমি কত পেয়েছিলাম 2AC। কেন পেয়েছিলাম? এটা না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা লিখে দেবে। বা এ ও সমান কত হচ্ছে, এ ও বি সমান 2AC পেয়েছিলাম আমরা গ্রেটার দেন 180 ডিগ্রি, বা কোণ এসিবি গ্রেটার দেন 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি 90 ডিগ্রি থেকে বড় কোণ মানেই হচ্ছে কোণ এসিবি স্থূল কোণ। ঠিক আছে, বোঝা গেল? এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা কষে দিকের প্রশ্নগুলোতে কি বলছে চলো দেখি। কষে দিকে 7.3-এর একের দাগের প্রশ্ন বলছে না এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ যদি এসিকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করে যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে, তবে নিচের তথ্যগুলির মধ্যে কোনটি ঠিক লিখি। এবি গ্রেটার দেন এডি, এবি সমান এডি, এবি লেস দেন এডি। দেখো এখানে দেখো এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি এটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি। তাহলে এসিকে ব্যাস করে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেটা বলছে এবিকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এসিকে ব্যাস করে যখনই বৃত্ত অঙ্কন করা যাবে সেটা অবশ্যই বি বিন্দুতে যাবে। আমি ধরে নিচ্ছি যে এখানে একটা ডি বিন্দু অবস্থিত। ঠিক আছে, তাহলে ডি বিন্দু দিয়ে যদি যায় তাহলে বৃত্তটা এরকম হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এটা অনুযায়ী দেখো কি হবে, যেহেতু এসি হচ্ছে তোমার অতিভুজ, ঠিক আছে, অতএব এখানে যেহেতু ডি বিন্দু দিয়ে যাচ্ছে তার মানে কোণ বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আবার অঙ্কন অনুযায়ী কোণ ডি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ডিটাও 90 ডিগ্রি, বিটাও 90 ডিগ্রি। দেখো তাহলে এবি সরেখার মধ্যে আবার ডিটা অবস্থান করছে, কিন্তু একই সরলরেখা থেকে ভিন্ন বিন্দুতে
একই সরলরেখাতে কিন্তু একই সরলরেখাতে ভিন্ন বিন্দু থেকে সমান কোণ উৎপন্ন হয় না। ঠিক আছে, মানে একই সরলরেখার উপর ভিন্ন বিন্দু থেকে কিন্তু সমান কোণ উৎপন্ন হয় না। তার মানে এখানে দেখো, যদি এটা অ্যাকচুয়ালি এ বি সি এটা 90 ডিগ্রি, আবার এ ডি সি এটাও 90 ডিগ্রি, এটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, কারণ এবি এবং এডি যেহেতু একই সরলরেখা বোঝাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমি লিখতে পারি অর্থাৎ বি ও ডি একই বিন্দু, এক্ষেত্রে বিও একই বিন্দু হবে। ঠিক আছে, বি এবং ডি একই বিন্দু, অর্থাৎ ডিটা এখানেই অবস্থান করবে। অতএব উত্তর হবে এ বি সমান এডি। ঠিক আছে, এ বি সমানই এডি। দুইয়ের প্রশ্নটা বলছে, প্রমাণ করে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, যার এবি সমান এসি। ঠিক আছে, তাহলে যে কোনো সমান বাহুর একটা বাহুকে যদি ব্যাস করে আমি বৃত্ত অঙ্কন করি, তাহলে এবিকে ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা ধরো ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে বলছে অসমান বাহুকে সমদ্বিখণ্ডিত করে, মানে বিডি মানে এটার সাথে এটা সমান হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, বিডি সমান ডিসি এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রদত্ত বিষয়ে কি লিখব না, প্রদত্ত বিষয়ে লিখব যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। ঠিক আছে, এরপর দেখো এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে না, প্রামাণ্য বিষয় অসমান বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিডি সমান ডিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাই জন্য অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন দেখো এডি যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এডি যুক্ত করো। প্রমাণে কি করব দেখো, দেখো কোণ এডিবি সমান 90 ডিগ্রি। কারণ কি না, এবি যদি ব্যাস হয় তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এডিবি সমান 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কোণ, অতএব কোণ এডিসি সমানও 90 ডিগ্রি হবে, কারণ এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি হবে, 180 ডিগ্রি মাইনাস এডিবি সমান এডিসি হলো। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাচ্ছি আমরা, দেখো কোণ এডিবি সমান কোণ এডিসি, দুটোই হচ্ছে এক সমকোণ। এবি সমান হচ্ছে তোমার এসি,
এটা দেওয়া আছে। আর এডি হচ্ছে তোমার সাধারণ বাহু। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। অতএব বিডি সমান ডিসি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। বোঝা গেল? 3 প্রশ্নটাতে বলছে সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করি যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। ঠিক আছে? পরস্পরকে বৃত্ত দুটি পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ আর হচ্ছে তোমার পিবি। পি এ এবং পিবি যদি বৃত্ত দুটির ব্যাস হয় তাহলে এ কিউ বি সমরেখ হবে। অর্থাৎ এই এ কিউ বি একই সরলরেখার মধ্যে অবস্থান করছে। এই এ কিউ বি হবে সমরেখ, অর্থাৎ এ কিউ বি একই সরলরেখার উপর অবস্থিত হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? এটা ধরো এক্স কেন্দ্রীয় বৃত্ত, এটা ধরো ওয়াই কেন্দ্রীয় বৃত্ত। প্রদত্ত আমরা লিখব কি না, এক্স কেন্দ্রীয় বৃত্ত ও ওয়াই কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? বৃত্ত দুটির ব্যাস যথাক্রমে পি এ ও পিবি। ঠিক আছে? এরপর আসছি প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে না, এ কিউ বি সমরেখ। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ চলো। দেখো এক্স কেন্দ্রীয় বৃত্তে কোণ এ কিউ পি অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ এ কিউ পি সমান 90 ডিগ্রি। ওয়াই কেন্দ্রীয় বৃত্তে কোণ পি কিউ বি সমান 90 ডিগ্রি। কারণ কি না, অর্ধবৃত্তস্থ কোণ। বোঝা গেল? অতএব কোণ এ কিউ বি সমান কোণ এ কিউ পি প্লাস কোণ পি কিউ বি সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যেহেতু এ কিউ বি কোণটা হচ্ছে সরল কোণ, তার মানে এ কিউ বি একই সরলরেখায় অবস্থান করছে। অতএব আমি বলতে পারি যে এ কিউ বি সমরেখ। বোঝা গেল? এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তো আজ এই পর্যন্ত, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ ফোনে পেয়ে যাও। এছাড়াও দশম শ্রেণীর জ্যামিতির সমস্ত অধ্যায়ের সলিউশন পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া জ্যামিতি দশম শ্রেণী বলে যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা ক্লিক করতে পারো।